তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের ইউনিট 8-এর যে 44 এবং 45-46 পেজ পড়াবো। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আছে এই জায়গায় এ ফিল্ড টু রিমেম্বার 3.21 look at the clock and write the time in words. Use have, past, quarter past, quarter past, quarter to tell the time. তো বন্ধুরা এই জায়গায় তোমরা 4টি ঘড়ি দেখতে পাচ্ছ, ঘড়ির টাইম আর কি। এই জায়গায় ঘড়ির টাইমটা লিখতে বলতেছে। তো আমরা এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে ঘন্টার কাটা, এটা মিনিটের কাটা। তো এই জায়গায় বাজতেছে হচ্ছে এখন 7:45। এটা বাজতেছে হচ্ছে 3:15। তারপরটা বাজতেছে হচ্ছে 5:55। তারপরটা বাজতেছে হচ্ছে 9:15। তারপর আমরা একটু নিচে যাই। 4.1 write about a field trip you enjoyed. The following questions will help you to write about the topic. Use AM and PM in your writing. তো বন্ধুরা আমি পেজটির একটি উত্তর সহ সারমর্ম বের করে নেই। আমরা কোপাইলটকে বলি আমাদেরকে যেন সারমর্ম দেয়। এখন স্ক্রিনশটটা নিয়ে নেব। এই যে আচ্ছা, আমি পুরো পেজটাই নেই, যেহেতু আমার শব্দ অর্থ লেখা লাগবে। সরি, পুরো পেজটা নিয়ে নিলাম। এই জায়গায় লিখে দিই। তো এই জায়গায় আমি ওকে লিখে দিছি, এখন ওকে দিয়ে দিই। ও দেখি আমাদেরকে কি লিখে দেয়। ও হচ্ছে এই জায়গায় সারমর্ম দিয়েছে, পৃষ্ঠার সারমর্ম। এই অংশে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার শিরোনামে একটি পাঠ দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীরা একটি জাদুঘরে ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেছে। তারা সকাল 9টায় স্কুল থেকে বাসে রওনা দেয়। সকাল 10টায় জাদুঘরে পৌঁছে সেখানে তারা স্বাধীনতা যুদ্ধের ছবি, অস্ত্র, নথি এবং বীরদের মুক্তিগত জিনিসপত্র দেখে। একটি তথ্যচিত্র দেখে তারা আবেগাপ্ত হয়। দুপুর 12:30-এ জাদুঘর থেকে বের হয়, 1:30-এ স্কুলে আসে। এটি তাদের জন্য একটি স্মরণীয় ভ্রমণ ওঠে। সময় বলি,
এই জায়গায় যা লিখেছি ওই উত্তরটি। আর এই জায়গায় যেগুলো প্রশ্ন দেখতেছো এগুলোর আর কি উত্তর লিখে দিয়েছে ও। তো প্রথমটা ছিল হচ্ছে when did you start your journey? We started our journey at 9 a.m. B. এটার উত্তরটা আমি এই জায়গায় লিখে দিই। সবগুলোর উত্তরে আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা আমি উত্তরগুলো এই জায়গায় লিখে দিয়েছি, তো উত্তরগুলো পড়ে শোনাই। তো 2 নম্বর পর্যন্ত পড়েছিলাম, 3 নম্বর থেকে শুরু করি। হাউ ডিড ইউ গো দেয়ার? উই ওয়েন্ট দেয়ার বাই বাস। তারপরটা হচ্ছে হোয়াট ডিড ইউ সি দেয়ার? এটার উত্তর হচ্ছে যে উই স ফটোগ্রাফার্স, উইপন্স, ডকুমেন্টারিজ অ্যান্ড পার্সোনাল belongings of our horse. How long did you visit the place? We visited the museum for about 2.5 hours. When did you return? We returned to school at 1:30 p.m. তারপর আমরা পরের পেজে শব্দ অর্থগুলো পড়ে নেই। তো এই জায়গায় আছে হচ্ছে জার্নি অর্থ ভ্রমণ, মিউজিয়াম জাদুঘর, ডকুমেন্টারি তথ্যচিত্র, ফটোগ্রাফার্স আলোকচিত্র, ওয়েপন্স অস্ত্র, belongings ব্যক্তিগত জিনিসপত্র, মেমোরেবল স্মরণীয়। আমরা তারপরের পেজে চলে যাই। তো এই জায়গায় তোমরা 45 পেজ। তো বন্ধুরা আমি ফর্মটা পূরণ করি। তো এই জায়গায় আমার নামটা আমি লিখে রেখেছি। আমি ক্লাস 5-এ পড়ি। আমার সেকশন এ আমার রোলটা হচ্ছে 20। এই জায়গায় আমার বাবার নাম্বার দিই। তারপরে এগুলা আর কি না দিলেও চলে, না দিলেও চলে না, তোমরা দিয়ে দিবা, আমি এখন দিচ্ছি না। তা এই পেজেরও একটি সারমনিয়া নেই। আমাদের পাইলট তো রেডি আছে। আচ্ছা আমি লিখে নেই। তো বন্ধুরা এই যে আমি এই সারমর্মটা বের করেছি। এই জায়গায় লেখা আছে এই বইটি ক্লাস 5 ইংলিশ ফর টুডে এটা না বললেও চলে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত। এতে বিভিন্ন ইউনিটে গল্প, সংলাপ, কবিতা, ব্যাকরণ, অনুশীলনী ও কার্যক্রম দেওয়া আছে। তো এটা সারমর্ম পড়ে নিলাম। এখন হচ্ছে এটার শব্দার্থ পড়ি। অনেকগুলো শব্দার্থ দিয়েছে। লাইব্রেরি অর্থ পাঠাগার, নেবারহুড অর্থ এলাকা, ব্লগার, পার্টস জীবনী, সার্ম ঝাঁক, ফক্স ব্যাং,
ইম্পেরেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। আচ্ছা, মনে হয় আমাকে ইউনিট 1 থেকে 15 পর্যন্ত দিয়েছে এই সবগুলো শব্দার্থ, তাই আমি এগুলো পড়লাম না। আমি 46 পেজে চলে যাই। এই পেজের একটি সারমর্ম আমরা বের করে নেই। আবার কোপাইলটকে বলবো। তারপর ওকে লিখে দেই। দেখি আমাকে লিখে দিবে। সারমর্ম দিয়েছে, এখন শব্দার্থ দিয়েছে। সারমর্ম: এই পাঠে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার অংশের একটি শিক্ষা সফরের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। ফারহানা ও তার সহপাঠী শিক্ষা মিস খানের নিয়ে সকাল 9টার বাসে। আচ্ছা, আমি মনে হয় ওকে ভুল সাজেশন দিয়েছি, আবার লিখি ওকে। তো এখনো আমাকে আসল সারমর্মটা দিয়েছে, তো আসল সারমর্মটা আমি এখন পড়ব। সারমর্ম: এই কার্যক্রমে শিক্ষার্থীদের একটি বিদেশ ভ্রমণের কল্পনা করতে বলা হয়েছে। নির্দেশনার দেওয়া হয়েছে পাসপোর্ট নাম্বার, মেয়াদ শেষের তারিখ, ফ্লাইট নাম্বার। এই তথ্য ব্যবহার করে শিক্ষার্থীদের বাংলাদেশ সরকারের আগমন প্রস্থান কোড পূরণ করতে হবে। ফর্মে নাম, লিঙ্গ, জন্ম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর, মেয়াদ শেষের তারিখ, ফ্লাইট নাম্বার, প্রস্থানের নাম তারিখ, তারপর ঠিকানা, ভিসা সংশ্লিষ্ট তথ্য ইত্যাদি পূরণ করার জায়গায় রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব ভ্রমণ নথি পূর্ণর অভিজ্ঞতা অর্জন করবে। তো যারা শব্দার্থ দিয়েছে: পাসপোর্ট নাম্বার, এক্সপায়ারি ডেট, মেয়াদ শেষের তারিখ, ফ্লাইট নাম্বার, এয়ারবাল ডিভিডি কার্ড, আগমন প্রস্থান, ন্যাশনালিটি, জাতীয়তা, ভিসা নাম্বার, টাইপ অফ ভিসার ধরন, পারপোজ অফ ভিসা, ভ্রমণের উদ্দেশ্য, অ্যাড্রেস ইন বাংলাদেশের ঠিকানা, সিল অর্থ সিল,
তারপর হচ্ছে প্যাসেঞ্জার অ্যান্ড সিগনেচার, যাত্রীর যাত্রীর স্বাক্ষর। ডেট অফ ডিপার্টার, প্রস্থানের তারিখ। ডেট অফ বার্থ, জন্ম তারিখ। 6, মেল ফিমেল, লিঙ্গ পুরুষ নাকি নারী। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।